নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গরমে আমাদের পাতলা মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। আসুন আজ বানিয়ে নেওয়া যাক ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। কোনো রকম বাটা মশলা ছাড়াই আজ রান্না করব এই পাতলা মাছের ঝোল। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। ঝিঙে আলুর পাতলা মাছের ঝোল তৈরি করতে একটি মশলা তৈরি করে নেব। কড়াইতে হালকা করে ভেজে নেব জিরে আর গোটা ধনে। গ্যাসের চুলা একদম লো করে দিয়ে এই জিরে আর ধনেকে ড্রাই রোস্ট করে নেব। ভাজার সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে গুঁড়ো করে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি 4 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি আর 4টে ঝিঙে লম্বা করে কেটে নিয়েছি। মাছের ওপর হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। বলা হয় ঝিঙে শরীরকে ঠান্ডা রাখে, শরীরের ইমিউনিটি বাড়াতে খুবই কার্যকরী। ঝিঙে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কথা বলতে বলতে মাছও এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে। একে একে মাছের পিসগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠকেও খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে মাছকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে মাছ ভাজাকে তুলে নেব। দু কোয়া রসুন আমি থেতো করে নেব। মাছ ভাজা তেলেই ফোড়ন দেব 2টো তেজপাতা, একটি গোটা শুকনো লঙ্কা, দেব অল্প জিরে আর দেব অল্প করে রাঁধুনি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়নে দিয়ে দেব। আর দেব থেতো করে রাখা রসুন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এরপরে দিয়ে দেব আলু। আলুকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। আলু একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে আলুর পাতলা মাছের ঝোলে অনেকে কালো জিরে, 5 ফোড়ন কিংবা বাটা মশলাও ব্যবহার করে থাকেন। একবার হলেও থেতো করা রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে খাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু অসাধারণ হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্না করতে করতে ঝিঙে দিয়েও জল বেরোবে, তাই সেই বুঝেই জল দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা উঠিয়েই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব।
আর দিয়ে দেব আগে থেকে করে রাখা ভাজা মশলা। গ্রামের দিকে এই রকম খুব সহজ সরলভাবে কোনো বাটা মশলা ছাড়াই ভাজা মশলা দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করা হয়। সত্যি খুব অপূর্ব লাগে খেতে। ঝিঙে আলুর মাছের ঝোল প্রায় শেষের দিকে। খুব সুন্দরভাবে মাছের ঝোল হয়ে গেছে। গ্যাসের চুলা বন্ধ করে ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। গরম ভাতে পরিবেশন করুন ঝিঙে আলু আর কাতলা মাছের পাতলা ঝোল। আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে নেবেন বন্ধুবান্ধবের সাথে। আমার চ্যানেল সিম্পল কুইজিনে আসা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন হিট করে অল করে রাখুন। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এই গরমে সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। নমস্কার।